শোনো, আমার বাবা না আমাদের মোনার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এই তুই একদম চুপ কর, একদম চুপ কর। আমার মেয়ের ব্যাপারে কোনো চিন্তাই করিস না। তোর বাবা যেমন তোর বাবা তোর মতো একটা অশিক্ষিত মেয়েকে আমার গলা ঝুলিয়ে দিয়েছে, ঠিক সেরকম একটা সম্বন্ধ নিয়ে আসলে আমার আর আমার মেয়ের ফিউচার ব্যাপারে কোনো চিন্তা তোর করবি না। আর যদি বেশি বকবক করিস না তাহলে ঘাটটা ধাক্কা দিয়ে তোর বাবার বাড়িতে পাঠিয়ে দেবো। মামুনা, তোর একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে। তোর এই যে চাকরি করা, লেখাপড়া এ নিয়ে কিন্তু ওদের কোনো সমস্যা নেই। তুই হ্যাঁ করে দে মা। মোনা, তোমার বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দাও। এই তোকে না বললাম তুই চুপ থাক। আমি আমার মেয়ের সাথে কথা বলছি তো। কি রে মা, কি এমন ব্যাপার যে তুই বিয়ের সম্বন্ধে না করে দিস? বাবা, আমি এখন বিয়ে করব না, আমি আগে নিজের বাড়ি করব তারপর। নিজের বাড়ি? আরে আরে তোকে আমি কোন দিক থেকে অভাব রেখেছি বল? আর তোরদের যে বাড়িতে বিয়ে দেবো না, ওরা তোকে রানী বানিয়ে রাখবে, রানী। বাবা, নানাও তো ভালো ছেলে ভালো পরিবার দেখে তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছিল, তাহলে মাকে এই বাড়িতে প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে? কই, পাচ্ছে না তো। তাই আগে আমি আমার নিজের বাড়ি করব, যাতে করে কাল বা পরশু কেউ বলতে না পারে যে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিব। মারে, তুই একটা অশিক্ষিত মূর্খ মহিলার সাথে কম্পেয়ার করছিস, হ্যাঁ? যে নিজেই বোঝে না যে কোথায় কি বলতে হবে, মানুষের সাথে কিভাবে চলতে হবে। বাবা, তুমি যে মাকে অশিক্ষিত মূর্খ বলতেছো না, এই মাই কিন্তু আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করেছে, এত যোগ্য করে তুলেছে। আচ্ছা বাবা, একটা কথা বলতো, মা আর আমার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, শুধু এতটুকু তো পার্থক্য যে মা অশিক্ষিত আর আমি শিক্ষিত, তাই না? আর আমার তো বিয়ে করে স্বামীর বাড়িতে যেতে হবে, তখন তো তারাও এটাও মনে করতে পারে যে আমিও তাদের যোগ্য না, আমিও তাদের লেভেলে না, তখন তো আমাকে নানা ধরনের কথা শোনাবে, নানা ধরনের খোঁটা দিবে যে এইটা না সেইটা না। বাবা, আমি আমার জীবনটাকে এমন করতে চাই না, আমি আমার জীবনটাকে মায়ের মতো করতে চাই। মারে, আসলে তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি 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 সত্যি তোর মার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দে মা। বাবা, মাফ যদি চাইতে হয় না, আমার কাছে চেও না, মার কাছে চাও। কারণ মার সাথে তুমি এতদিন যাবৎ অনেক অন্যায় অবিচার করেছো, তাকে ছোট করে কথা বলছো, তাকে অপমান করেছো, অথচ ওই বেচারি কোনো দিন মুখ ফুটে কোনো কিচ্ছু বলে না, সব কিছু সহ্য করে গেছে। বরং উল্টা তোমার সেবা, আমার সেবা, আমাদের দেখাশোনা সব কিছু মুখ বুঝে মানুষের সহ্য করেছে। তাই ক্ষমা যদি চাইতে হয় তাহলে মার কাছে গিয়ে ক্ষমা চাও। মোনার মা, মোনার মা। ডাকছো? আসলে আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আমার তুমি মাফ করে দাও। ছি ছি, এইসব তুমি কি বলছো? আরে আমার কাছে মাপ চেয়ে তুমি আমাকে পাপী বানাবে নাকি? আমি এরকম একটা বুদ্ধিমান মেয়ে পেয়েছি, আমি তো তাতেই খুশি। আয় মা,